বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন কৃষকরাও। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেলে বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন। হ্যাঁ, এমনই অনেকেই বলছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেকেই পোস্ট করতে শুরু করেছেন কৃষক বন্ধু প্রকল্পে বছরে 4,000 টাকা পায় ক্ষুদ্র কৃষকরা। সেক্ষেত্রে কেন তিনারা বঞ্চিত হবেন এই 18,000 থেকে বছরে? অর্থাৎ এই মুহূর্তে বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন শুরু হচ্ছে 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারির মধ্যে সকাল 10টা থেকে নিয়ে বিকাল 5টা পর্যন্ত। তবে এই ক্যাম্পে অনেকেই যেতে চলেছেন এবার কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাপ্রাপ্ত উপভোক্তারাও। অনেকে এমন রয়েছেন যে তিনি তো শিক্ষিত রয়েছেন, তারপরেও তিনি চাষাবাদ করেন এবং সরাসরি সরকারের তরফে 6 মাসে একটি সহায়তা পান 2,000 টাকা করে, বছরে 4,000 টাকা কৃষক বন্ধু প্রকল্পে। এবং রাজ্য সরকারের গাইডলাইনে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে ভাতা প্রকল্পের টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে যারা পায় তিনারা পাবেন না। এবং সরাসরি প্রেস ব্রিফ করে, অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রী নবান্ন থেকে সেই দিন জানিয়ে দিয়েছেন যে সরাসরি সাংবাদিক সম্মেলন করেই যে এই প্রকল্পের মাধ্যমে আবেদন করতে পারবেন না সরকারি অন্য কোনো সুবিধা পেলে। তো এই মুহূর্তে সেই সমস্ত উপভোক্তারা কি করবেন যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান? তিনারা কি এই প্রকল্পে অর্থাৎ বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন? এটা নিয়ে কিন্তু প্রত্যেকের মনে একটা প্রশ্ন। তবে দ্বিতীয় মত বা দুই মতের মাধ্যমে আমরা আপনাদেরকে আমাদের আজকের এই মূল্যবান ভিডিওতে আলোচনা করতে চলেছি। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম একদল মানুষ কিংবা এক শ্রেণীর মানুষ কিন্তু একটা বিষয় বলছেন, আমরা শিক্ষিত কিন্তু বেকার, সেই জন্য চাষাবাদ করছি এবং চাষাবাদে আমরা 4,000 টাকা বাৎসরিকে পাই, 6 মাসে একটি কিস্তি করে, রবি এবং খরিফ মরশুম 2 মরশুমে 4,000 টাকা পান। তিনি তো শিক্ষিত, মাধ্যমিক পাস কিংবা তার থেকে উচ্চ শিক্ষিত অনেকেই রয়েছেন, বা বিএ এমএ পাস করেও তিনি চাষাবাদ করছেন। সেক্ষেত্রে তিনাদের বক্তব্য, আমরা শিক্ষিত রয়েছি, সেক্ষেত্রে এটা ভাতা প্রকল্প নয়, কৃষক বন্ধুটা এটা আর্থিক সহায়তামূলক প্রকল্প। তো সেই দিক থেকে দেখতে গেলে তিনারা কিন্তু একদিক থেকে যোগ্য, কারণ তিনারা তো ভাতা প্রকল্পের টাকা পান না। তিনাদের যুক্তি এটা, আমরা তো ভাতা প্রকল্পের প্রত্যেক মাসে মাসে টাকা পাই না, কিন্তু রাজ্য সরকার মাসে মাসে ভাতা প্রকল্পের কথা বলা হয়েছে, যারা পাচ্ছে তিনারা পাবেন না। কিন্তু এদিকে আপনাদেরকে একদিক থেকে স্পষ্ট করে দিই, রাজ্য সরকার সরাসরি কিন্তু নবান্ন সভাঘর থেকে প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে একটি কথা উল্লেখ করেছেন, কে কোন প্রকল্পে টাকা পান আমাদের কাছে প্রত্যেক লিস্ট রয়েছে, আমাদের কাছে কৃষক বন্ধু এভাবে উল্লেখ করা হয়েছে, বা কথাটাকে কোট করা হয়েছে এভাবেই যে কৃষক বন্ধু এবং লক্ষ্মীর ভান্ডার, মানে লক্ষ্মীর ভান্ডারের আমাদের লিস্ট আছে, কারা স্কলারশিপ পাচ্ছে তাদেরও আমাদের কাছে লিস্ট রয়েছে, কারা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রয়েছেন তাদেরও লিস্ট আমাদের কাছে রয়েছে। নচেত যারা টাকা পাচ্ছেন তিনারা তো পাচ্ছেনই, এবং যারা পাচ্ছেন না শুধুমাত্র তাদের জন্যই এই প্রকল্প। যেমন বিশেষ সুবিধা দেওয়া হয়েছে, যদি আপনি স্কলারশিপে আবেদন করে থাকেন বা রাজ্য সরকারের দপ্তর থেকে এডুকেশনাল লোন কিংবা বৃত্তি পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পে যোগ্য হতে পারবেন। কিন্তু রাজ্য সরকারের সামাজিক মূলক যে সমস্ত প্রকল্প রয়েছে তা থেকে যদি আপনি সুবিধাপ্রাপ্ত একজন আবেদনকারী কিংবা উপভোক্তা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কোনো মতেই এই প্রকল্পের টাকা পাবেন না, এমনটা স্পষ্ট জানানো হয়েছে। এবার ফেসবুক থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে আরো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটাই দাবি উঠছে, না কৃষক বন্ধু পেলে এই প্রকল্পে পাওয়া উচিত। কিন্তু অনেকে এমন ভাবে বলছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলেও এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, রাজ্য সরকারের অর্ডার মেনশন কিন্তু এভাবে করা নেই যে এই প্রকল্পের মাধ্যমে আপনারা কৃষক বন্ধু পেলে টাকা পেয়ে যাবেন। অর্ডার কপিতে, সেকেন্ড কপিতে, মানে যে অর্ডারটা পাস করা হয়েছে বা যে নোটিফিকেশন দেওয়া হয়েছে তার সেকেন্ড পেজে বলা হয়েছে, টোটাল 4টা পেজের তো কপি, সেখানে সেকেন্ড পেজের ডি এর সি নাম্বারে বলা হয়েছে যে এই প্রকল্পে যদি কোনো এমপ্লয়মেন্ট অর এনরোলড ইন এনি আদার্স স্কিমস অর আদারওয়াইজ বিকাম ইনএলিজিবল, মানে আপনি যদি কোনো চাকরিজীবী হন কিংবা আপনি রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্প, মানে এখানে প্রকল্প বলা হয়েছে ভাতা নয়, রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পের যদি সুবিধাভোগী হয়ে থাকেন, আদারওয়াইজ আপনি কিন্তু ইনএলিজিবল বা অযোগ্য। কিন্তু সি নাম্বারে বলা হয়েছে যে এই যে প্রকল্প রয়েছে তাতে কিন্তু আপনারা, এটা কিন্তু সি বললাম, এবং বি নাম্বারে কিন্তু বলা হয়েছে যে আপনি কোনো মাসিক ভাতা কিংবা পেনশন কিন্তু পান না, মানে মাসিকের কথা বলা হয়েছে, প্রত্যেক মাসে যে 1,000 কিংবা 1,500 এইরকম আর কি, মানে লক্ষ্মীর ভান্ডার যেমন মাসিক ভাতা প্রকল্প, এমন প্রকল্পে টাকা পেলে পাবেন না। এবার অনেকে যুক্তি দিচ্ছেন কি যে এই প্রকল্প তো কৃষক বন্ধু তো মাসিক নয়, 6 মাসে একবার, সেক্ষেত্রে সি নাম্বার পয়েন্টটা অবশ্যই কোট করা দরকার। সেখানে লেখা রয়েছে আপনি অন্য কোনো স্কিমে আবেদন করতে পারবেনই না, মানে অন্য কোনো স্কিমে যদি নাম থাকে সেক্ষেত্রে বাংলার যুবসাথীতে আবেদন করা যাবে না, এটা কিন্তু সি নম্বরে বলছে। কিন্তু বি নম্বরে লেখা রয়েছে যে আপনি মাসিক ভাতা পেলে এই প্রকল্পের টাকা পাবেন না। এবার দেখুন কথাটা কিন্তু দুই রকম হয়ে যাচ্ছে, মেনশন নেই যে কৃষক বন্ধু পেলে টাকা পাবেন, কিন্তু স্পষ্টভাবে মেনশন রয়েছে যে স্কলারশিপ ব্যতীত অন্য কোনো স্কিমে আবেদন করলে টাকা পাবেন না, স্কলারশিপ ব্যতীত। কিন্তু তো সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করুন,
ফর্ম যখন থেকে নেওয়া শুরু হবে, এন্ট্রি যখন শুরু হবে, অবশ্যই আপনারা জানতে পারবেন। তবে রাজ্য সরকার এটা যদি ক্লিয়ার করে দেয় কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে টাকা পাবেন কিনা, অলরেডি কিন্তু ক্লিয়ার করেছেন প্রেস কনফারেন্স থেকে, আমরা সেটা আপনাকে ক্লিপটা দেখাচ্ছি। তার সাথেই কিন্তু এটাও আমাদেরকে দেখতে হবে যে যোগ্য অনেকেই রয়েছেন কিন্তু তিনারা চাষাবাদ করছেন বলে অযোগ্য হয়ে গিয়েছেন। রাজ্য সরকারের বিষয়টা যদি স্পষ্ট করে দেন সেক্ষেত্রে কিন্তু অনেকই সুবিধা হবে। এবং আপনার কি মতামত এই প্রকল্প অর্থাৎ বাংলার যুবসাথী প্রকল্পে শিক্ষিত যুবক যুবতী যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান সেক্ষেত্রে তিনাদের এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য বা বৈধ কি অবৈধ, অবশ্যই কিন্তু আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। বর্তমানে রাজ্য সরকারের এই প্রকল্প অর্থাৎ ইউথ ডিপার্টমেন্টের যে প্রকল্প রয়েছে সেই ডিপার্টমেন্টাল যে নোটিশ রয়েছে তা অলরেডি ইস্যু করা হয়ে গেছে। সেখানে ডকুমেন্টস এর কথা কি কি বলা হয়েছে অবশ্যই মাথায় রাখবেন। ডিউলি সাইন্ড রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, আধার কার্ড, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, মানে মাধ্যমিকের পাসিং সার্টিফিকেট কিংবা তার সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট লাগবে, মার্কশিট পার সার্টিফিকেট এডুকেশনাল কোয়ালিফিকেশন, মানে আপনি যে এই প্রকল্পে আবেদন করছেন তো আপনি শুধুমাত্র মাধ্যমিকের অ্যাডমিট দিলে হবে না, কারণ আপনাকে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা আপনার যেটা সার্টিফিকেট রয়েছে মাধ্যমিকের পাসিং সার্টিফিকেট তা আপনাকে এখানে দিতে হবে, স্ল্যাশ দিয়ে মার্কশিটও বলা হয়েছে। ওবিসি এসসি এসটি সার্টিফিকেট যদি আপনি কোনো ক্যাটাগরি ওয়াইজ আবেদন করে থাকেন লাইক ওবিসি এসসি এবং এসটি সেক্ষেত্রে সেই সার্টিফিকেট আপনাকে প্রোভাইড করতে হবে। সাথে ভোটার কার্ড রাখা হয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্ট সেলফ অ্যাটাস্টেড ফটো কপি অফ দ্য ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক which provides details of bank accounts name, account number and address, bank address, IFSC code etc. মানে এখানে বলা হচ্ছে যে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতা দেবেন এবং সেখানে সেলফ অ্যাটাস্টেড করে কপিটেজ আপনাকে দিতে হবে, মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে কপি দিচ্ছেন সেখানে সেলফ অ্যাটাস্টেড, সাথে সেখানে থাকবে আপনার পুরো ফার্স্ট পেজ যেখানে আপনার ছবি, আপনার ডিটেলস, ব্যাংক ম্যানেজারের সাইন, এমআইসিআর কোড, আইএফএসসি কোড, সাথে ব্যাংক অ্যাড্রেস থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম এবং অ্যাকাউন্ট নাম্বার, এই যাবতীয় কিছু স্পষ্ট পরিষ্কার মেনশন থাকা দরকার। কিংবা যারা ব্যাংক অ্যাকাউন্ট দিতে চান না তিনাদের জন্য সেকেন্ডলি অপশন রয়েছে ক্যান্সেল চেক, ব্যাংক অ্যাকাউন্ট যিনি দিচ্ছেন তিনার যদি ক্যান্সেল চেকও থাকে সেক্ষেত্রে তিনি এটা দিতে পারেন, সেক্ষেত্রে অসুবিধা কিন্তু নেই। এবং এই প্রকল্পে আবেদনের এই শর্তগুলোই রয়েছে, যেমন সেলফ ডিক্লারেশন বাই দ্য অ্যাপ্লিক্যান্ট অফ দ্য ইফেক্ট, মানে আপনি কোন কোন বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে তা কিন্তু এবিসিডি করে লেখা রয়েছে। তবে মাথায় রাখবেন কৃষক বন্ধু প্রকল্পে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে এই বাংলার যুবসাথী আবেদন করতে পারবেন তা কিন্তু অনেকটা ধোঁয়াশা রয়েছে। 50% ইলিজিবল বলছেন, 50% আনএলিজিবল বলছেন, কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের কাছে সব লিস্ট রয়েছে, স্কলারশিপ ব্যতীত অন্য কোনো প্রকল্পের টাকা পেলেই এই প্রকল্পে আবেদন করা যাবে না, এটা কিন্তু তিনি স্পষ্ট করেছেন। ভিডিওটি আপনারা একবার দেখে নিন এবং তিনি কি কি বলেছেন তা স্পষ্ট হয়ে যাবে আপনাদের কাছ থেকেই। তো আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে ভিডিও ডেসক্রিপশন কিংবা পিন কমেন্টের লিংক রয়েছে সেখান থেকে যোগাযোগ করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, এরকম লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের কাছে তো ডকুমেন্ট আছে, আমাদের কাছে এডুকেশন স্কলারশিপের সব লিস্ট আছে, লক্ষ্মীর ভাণ্ডারের লিস্ট আছে, কৃষক বন্ধুর লিস্ট আছে। যারা অলরেডি পায় একমাত্র স্কলারশিপ ছাড়া তারা তো অলরেডি পাচ্ছে, তাদেরটা নয়, এটা হচ্ছে এই 3টে সেকশন বিশেষ করে এদের জন্য।